আচ্ছা, অগ্নি কত প্রকার? সেই যে জয় শ্রীরাম আলোচনা প্রসঙ্গে আমরা জেনেছিলাম দর্শনেন্দ্রিয়ে অবস্থিত তেজতত্ত্বের কথা। আবার সীতার অগ্নি পরীক্ষা আলোচনা করতে গিয়ে আমরা জানলাম শরীর অভ্যন্তরস্থ অগ্নি। তাহলে এই দুটি অগ্নি কি এক? সহজ উত্তর হচ্ছে না। কনফিউশন হচ্ছে? সেই কনফিউশনকে কাটানোর সবচেয়ে সহজ উপায় হলো যে এই গোটা জগৎ প্রপঞ্চে কত রকমের অগ্নি বিদ্যমান তা একেবারে জেনে নেওয়া। তাহলে এই পুরো জগৎ প্রপঞ্চে আমরা যত রকমের অগ্নি দেখতে পাই তাকে কার্যকারণ ভেদে দুইভাবে ভাগ করা যায়, সেটা বেসিক। প্রথমত পরমাণু স্বরূপে, দ্বিতীয়ত কার্য স্বরূপে। পরমাণু স্বরূপে যে অগ্নি, তা এই জগৎ থাকুক বা না থাকুক, যদি জগতের প্রলয়ও হয়, সৃষ্টি হয়, প্রতিসৃষ্টি হয়, তাহলে সমস্ত ক্ষেত্রে এই পরমাণু স্বরূপ অগ্নি, যাকে আমরা ক্ষিতি অপ মরু তেজ বোম বলি, সেই তেজও তত্ত্ব পরমাণু স্বরূপে অবস্থান করে। এই পরমাণু স্বরূপে অবস্থান করছে যে তেজতত্ত্ব, সেই পরমাণু রূপে থাকা তেজতত্ত্বই একটি পরমাণু, দুটি পরমাণু, তিনটি পরমাণু ক্রমাগত মিলতে 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 যুক্ত হতে হতে অণু তৈরি করছে। সেই অণুই ক্রমশ তার আরও স্থূল রূপ ধারণ করে আমাদের কাছে দৃশ্যমান হচ্ছে। তাই পরমাণু স্বরূপে থাকা তেজতত্ত্ব এক প্রকার, সেটা আমরা জানলাম। এবার কার্যস্বরূপে যে অগ্নি আমাদের কাছে উপলব্ধ হন, সেই অগ্নিকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। প্রথমটা বিষয়, দ্বিতীয়টা ইন্দ্রিয়জ, তৃতীয়টা শরীর। বিষয়ের কথাটাতে পরে আসছি, প্রথমে ইন্দ্রিয়জ কথাটা আমরা জেনে নিই। ইন্দ্রিয়জ যে অগ্নির কথা বা তেজতত্ত্বের কথা আমরা এখন বলছি, এই তেজতত্ত্বের কথাই আমরা জয় শ্রীরাম আলোচনা প্রসঙ্গে বলেছিলাম যে দর্শনেন্দ্রিয়ে আমাদের এই তেজতত্ত্ব অবস্থান করে, যার দ্বারা আমরা আসলে বিভিন্ন রং তার উপলব্ধি করি। দ্বিতীয়ত হচ্ছে শরীরাভ্যন্তরস্থ অগ্নি। শরীরের ভিতরে আমাদের যে আদিত্য লোক, সেই আদিত্য লোকে সেই তেজতত্ত্ব অবস্থান করে। সীতার অগ্নি পরীক্ষা আলোচনা করার সময় আমরা যে শরীরাভ্যন্তরস্থ ধূম্রবিহীন অগ্নির কথা বলেছিলাম, এই অগ্নি সেই। তাহলে পড়ে রইল বিষয়। বিষয় বিষয়জ যে অগ্নি, ৩ নম্বর অগ্নি কার্যভেদে। আমরা দেখেছিলাম যে কার্যস্বরূপত অগ্নি ৩ প্রকার। সেই কার্যস্বরূপত অগ্নির এক হচ্ছে আমাদের শরীরাভ্যন্তরস্থ অগ্নি, ২ হচ্ছে ইন্দ্রিয়ের সাথে সংযুক্ত অগ্নি তেজতত্ত্ব, এবং ৩ নম্বর হচ্ছে বিষয়ের সঙ্গে সংযুক্ত অগ্নি। এই বিষয়ের সঙ্গে সংযুক্ত যে অগ্নি, তাকে আবার ৪ ভাগে ভাগ করা যায়। কী সেই ৪টি ভাগ? প্রথমত হচ্ছে ভৌম, অর্থাৎ আমরা যে আগুন জ্বালি, আমরা যে রান্না করি, বা আমরা যে প্রদীপ জ্বালাই, এই সমস্ত অগ্নি হচ্ছে ভৌম অগ্নি। দ্বিতীয়ত হচ্ছে দিব্য অগ্নি। এই দিব্য অগ্নিকে আমরা কীভাবে বুঝবো? ধরুন আমরা জলের টারবাইন ঘুরিয়ে যে তেজ উৎপন্ন করছি, সেই তেজকে আমরা জানবো দিব্য অগ্নি। অর্থাৎ আরেকটি তত্ত্ব থেকে আমরা আরেকটি সূক্ষ্ম তত্ত্ব থেকে বা আরেকটি এলিমেন্ট থেকে আমরা তার ভিতর থেকে অগ্নিকে বের করে আনছি, সেই অগ্নিকে আমরা বলছি দিব্য অগ্নি। ৩ নম্বর যে অগ্নি, সেই অগ্নি হচ্ছে উদরজ অগ্নি। অর্থাৎ আমরা যে খাবার খাই, তা পরিপাক করি, যাকে আমরা সহজে জঠরাগ্নি বলি, সেই জঠরাগ্নি হচ্ছে আমাদের ৩ নম্বর অগ্নি, বিষয়ভূত অগ্নির ৩ নম্বর অগ্নি। এরপর পড়ে রইল যে শেষ অগ্নি, তাকে আমরা বলতে পারি আকরজ অগ্নি। এই অগ্নি কেমন? ধরুন খনি থেকে আমরা সোনা বের করলাম, তো সোনার ভেতরে যে রূপ রয়েছে বা যে লাবণ্য রয়েছে বা তেজ রয়েছে, সেই তেজের কারণ যে তেজতত্ত্ব, যে অগ্নি, তাকে আমরা বলবো আকরজ। তাহলে কত রকমের অগ্নি হলো? বেসিক্যালি অগ্নি প্রথমে হলো ২ ভাগ, পরমাণু রূপে এবং কার্যরূপে। কার্যরূপে যে অগ্নি, তাকে আমরা আবার ৩ ভাগে ভাগ করলাম। এক হচ্ছে শরীরাভ্যন্তরস্থ অগ্নি, ইন্দ্রিয়ের সাথে সম্পর্কিত অগ্নি, এবং বিষয়ের সঙ্গে সম্পর্কিত অগ্নি। এই বিষয়ের সঙ্গে সম্পর্কিত অগ্নিকে আমরা আবার ৪ ভাগে ভাগ করলাম। কী সেই ৪টি ভাগ? প্রথমত হচ্ছে ভৌম, অর্থাৎ প্রদীপ জ্বালানো বা রান্নার জন্য কাঠ জ্বালানো এটসেট্রা। দ্বিতীয়ত হচ্ছে দিব্য অগ্নি, অর্থাৎ জল থেকে বা জলশক্তি থেকে প্রাপ্ত যে তেজ বা ইলেকট্রিসিটি, সেই অগ্নি। তৃতীয়ত হচ্ছে উদরে থাকা জঠরাগ্নি, এবং চতুর্থত হচ্ছে আকরজ, অর্থাৎ সোনা জাতীয় ধাতুতে যে অগ্নি থাকে, সেই অগ্নি।
বোঝা গেল?